চেয়ারম্যানের বাড়ি থেকে ঢিলচড়া দূরত্বের জলাশয় ভরাট কিভাবে হয় তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই এ নিয়ে সরব হয়েছেন। ফলে এ নিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগ, রাতের অন্ধকারে কিংবা মাঝে মধ্যে ওই জলাশয়ে ট্র্যাক্টর করে আবর্জনা এবং পরিত্যক্ত নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছে। যদিও বা ওই জলাশয় ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছে বাড়ির মালিক জয়দেব পাল, তবে বেআইনিভাবে ভরাট হচ্ছে বলে বিজেপির অভিযোগ। ডোবা ভরাটের অভিযোগ পেয়ে এদিন দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন এলাকা পরিদর্শনে যান। বাড়ির মালিককে মাটি ভরাটের কাজ বন্ধ করতে নির্দেশ দেন। পরবর্তীতে জমির চরিত্র অনুযায়ী মাপজোক করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি জলাশয় ভরাটের কথা স্বীকার করেছেন। এই বিষয়ে সেই ব্যক্তি জয়দেব পাল বলেন, শুধুমাত্র আমাদের রাস্তার জন্য এটি ভরাট করেছি, কারণ রাস্তা না হলে যাতায়াত করা খুবই মুশকিল। এই বিষয়ে বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের মদতেই চেয়ারম্যানের বাড়ির কাছে একটি খাঁড়ি ভরাট হচ্ছে। আমাদের মনে হয় কাটমানি নিয়েই এই ভরাট চলছে। এটা নিয়ে আমরা এসডিওর কাছে অভিযোগ দায়ের করেছি। না দেখলাম মানে বিএলআর সাহেব আছেন আমাদের সঙ্গে, আমরা ডিটেলস এটা মেজারমেন্ট করাবো, তারপরেই বলা যাবে। যে অভিযোগ ছিল যে খাঁড়ি ভরাট করে রাস্তা হচ্ছে, সেটা আমরা এনকোয়ারির পরেই জানতে পারবো। আপাতত আমাদের মেজারমেন্টটা হোক, তারপর বাকিটা বলা যাবে। এখন কি নির্দেশ দিলেন? আপাতত মেজারমেন্টটা হবে, সেটাই নির্দেশ দেওয়া হলো। ঠিক আছে, বিএলআর সাহেব দেখে গেলেন। বন্ধ বা কিছু আপাতত কাজটা বন্ধ থাকবে, আমরা যতক্ষণ না বলবো ফার্দার অর্ডার পাওয়া অবধি কাজটা বন্ধ থাকবে। এবং তারপরে আমি ইন্সপেকশনে আসি এবং এখনো পর্যন্ত টিল নাও মিউনিসিপ্যালিটির কাছে কোনো অবজেকশন আসেনি। কিন্তু আমি যখন শুনতে পেয়েছি, জানতে পেরেছি, আমি এসডিও সাহেবের কাছে কমপ্লেনটা নাকি জমা পড়েছে। এসডিওর সঙ্গে আমি টেলিফোনে কন্ট্যাক্ট করি এবং উনার কাছ থেকে সেই কপিটা আমি হোয়াটসঅ্যাপ নেই, অফিসিয়ালি আমার কাছে এখনো আসেনি। এবং নিয়েই তৎক্ষণাৎ আমি এখানে আসি, সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসআইরা যারা আছেন তাদের কাছে এসে দেখলাম, আমি শুনলাম এবং যিনি কাজটা করছেন তার পেপারসপত্র দেখলাম। তো আমার যিনি ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি আপনি আসুন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা দেখলেন, যে কাগজপত্রগুলো দেখলেন, তাতে উনার বাড়ির পাশে যেখানে সামান্য কিছু ফেলেছে সেই জায়গাটা উনি পর্যায়ে, আপনি কি দেখেছেন? রাস্তা দেখেছেন, রাস্তা দেখেছেন। অ্যাকচুয়ালি অনেক নিচু রাস্তা ছিল এটা, এবং সেই রাস্তাতে উনি কিছু ফেলছেন। যেহেতু অভিযোগ আছে, তৎক্ষণাৎ সেটাকে আমি বন্ধ করে দিলাম, উনাকে পরিষ্কারই বলে দিলাম যেহেতু অভিযোগ আছে আপনি আর এখানে কোনো কিছু করবেন না। আমাদের এক পেছনের ভাইদের শরিকদের মধ্যে যে বাটোয়ার, মানে কাগজপত্রে না, মৌখিকভাবে আমরা আগে ভাইরা যেখান দিয়ে রাস্তা বের হতো সেই রাস্তাটা অতি নিচু ছিল, যার জন্যই ওখানেই কিছু ময়লা ফেলা হয়েছে বা মাটি ফেলা হয়েছে, এছাড়া আর কিছু। পুকুর বা ডোবা কিছু ভরানো হচ্ছিল না, পুকুর বা ডোবা এখানে কোনো কিছুই ভরানো হয়নি। এখানে ডোবা হিসেবে আমাদের এখানে হয়েছে এখন কাগজপত্রে। আমি এই জমি যাওয়ার বিষয়ে আমি একেবারে একদমই অনভিজ্ঞ।